ওখানে নিয়ম হচ্ছে যে নিরাপত্তার খাতিরে যে কেউ মসজিদুল আকসা কম্পাউন্ডে অথবা মানে সেই কম্পাউন্ডে ঢুকতে গেলে আপনাকে মুসলমান প্রমাণ করার জন্য একটা সূরা পড়তেই হবে। আচ্ছা, প্রথমত ওরা সূরা ইখলাস, কিন্তু আমাকে যিনি পড়াচ্ছেন তিনি কিন্তু একজন ইহুদি আর্মি বা পুলিশ। সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফাতিহা তিনটা পড়ার পরেই সে ঢুকতে পারবে। ভাগ্যিস আমার স্ত্রী ভেরোনিকা আমিনের মুখস্থ ছিল সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, ওকেও ঢুকতে দিয়েছে। তার মানে ওরা জানে কিন্তু যে মুসলমানদের ওদের কোরআনটা ওদের পড়া আছে, ওরা ওরা টেস্ট করে করে ঢুকায় যে কয়েকটা ওদের গেট আছে। এবং আমি মনে করি দিস ইজ ফর নিরাপত্তা, মানে শুধুমাত্র মুসলমানরা যেন সেখানে প্রবেশ করতে পারে, শুধু মুসলমানরা। এবং দুপুরের দিকে সম্ভবত 1টা থেকে 2টো 1টা ঘন্টা শুধু অমুসলিমদেরকে পরিদর্শনের জন্যে সেখানে ঢুকতে দেওয়া হয়। সেই ভিডিওটাও বনিয়ামিন করিয়ে দেখিয়েছে দুপুর 1টা থেকে 2টো। আর আমার বাসাটা ছিল, আমি যেখানে ছিলাম, মসজিদুল আকসার পাশেই, যার ফলে প্রতিদিনই গিয়ে আমি ওখানে নামাজ পড়ার জন্য আল্লাহ যেন আমাকে সুযোগ দেয় আমি যেন নামাজ পড়তে পারি। আমাকে তো বাধা দেয়নি।